হবে সুখে। এমন আমার খোদার নাম কেউ কিনে না জানে, নির্বুদ্ধি পাগল মনা বদ কর্মে টানে। বদ কর্ম বড় ধর্ম সবার মনে লয়। আর নেকের ভরা তল গেলে সেই রাসূল ঠেকবে দায়। তবে রাসূল রাসূল বলো রে বান্ধা, রাসূল কেমন যায়? হরি রাসূল রাসূল বলো রে বান্ধা, রাসূল কেমন জন? বান্দা মইলে রাসূল হবে গোরেরই কাফন। এই সমস্ত বলতে আমার অনেক হবে দেরি, উমরের মৃত্যুদণ্ড সবাই প্রকাশ করি। এই জারি শুনবে যে বাদের করি আশা। আরে সন্দে সন্দে গুনাহ খোদায় তারে কইবে মায়া। ও কি আহারে আরে আল্লাহ বইলে হানিফ যদি রওনা করিল, কয়েকদিনে দামেস্কেতে আসিয়া পৌঁছিল। হানিফ বলছে শুনো আমার যত বান্ধবগণ, এইখানে শিবির করো হে নির্মাণ। ইহা শুনে সবে মিলে শিবির করিল। আরে রাত্র কালে সবে মিলে সেই শিবিরে রহিল। জব হইল ফজর, হানিফের ওজুর পানি এনে দিচ্ছে যত গোলাম আর চাকর। অজু করে নামাজ পড়ে ঢাকে দিচ্ছে বাড়ি, সৈন্য সামন্ত্রী হানিফিরা একটা মিলাচ্ছেন কাচারি। উমর আলী বলছে দাদা গো, দাদা গো প্রার্থনা জানাই, আজি কারো যুদ্ধের ভাট্টা এই দাসের প্রতি চাই। হানিফ বলছে কেন ভাই, এত সেনা সৈন্য আমার থাকতে তুমি কেন একা রণক্ষেত্রে যাবে? উমর আলী বলছে দাদা নূতন দেশে যুদ্ধ করতে উপস্থিত হয়েছি, না জানি এদেশের সৈন্যের চাল চলন আমি একা গিয়ে দেখে আসি। হানিফ বলছে না 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 তা হয় না, তা তুমি পারবে না। হানিফ বলছে ভাই রে ওমর তুমি কি বলো আমারে, একা কেমন কইরে যাবে সেই এজিদার সমরে? তুমি তো জাকিলা যাবে কাফের বেসুমার, বেধর্মী কাফেরে তোমার কেটে নিবে ঘর। উমর আলী বলছে দাদা তুমি কি বলো আমারে, আল্লাহ সত্তা থাকতে দুনিয়াতে আমাকে মারিতে পারে। হানিফ বলছে ভাই রে উমর একবার আয় রে কোলে আয়, ওগো তোরে আমি সুপে দিন সে আল্লাহর দরগায়। ভাইয়ার পদ ধরি উমর আলী সিরেতে তুলিয়া যাত্রা করছেন উমর আলী তখন বিসমিল্লাহ বলিয়া। ইসলামী ঝান্ডা জুড়িল রে, ওরে বাজিল ইসলামী ঢঙ্কা বাজিল রে, বাজিল ইসলামী ঢঙ্কা বাজিল রে।
তোরে জুড়িল ইসলামী ঝান্ডা জুড়িল রে বাজিল ইসলামী ঝান্ডা বাজিল রে উড়িল ইসলামী নিচাল উড়িল রে ধুলি উমর আলী সিরেতে মাখিয়া যাত্রা করছেন যে উমর আলী আল্লাহর নাম কি লইয়া বিসমিল্লাহ বলি যারা যখন দুলদুলে সরিল এবার থামো থামো বইলে হানিফ ডাকিতে লাগিল উমর আলী বলছে দাদা পিছন হইতে কেন বাধা হানিফ বলছে ভাই বাধা নয় আশীর্বাদ কি আশীর্বাদ দাদা একটা কথা শোনো আমার মনে হয় তুমি রণক্ষেত্রে গেলে এজিদা কিছুতেই তোমার হাতে বাজবে না তাহলে যে আমি মনে মনে একটা দৃঢ় প্রতিজ্ঞা করেছি সে প্রতিজ্ঞা হতে আমি মুক্ত হইতে পারবো না উমর আলী বলছে দাদা তোমার সে প্রতিজ্ঞাটা কি হানিফ বলছে আমি নিজ হাতে ধরবো এজিদকে আর জিজ্ঞাসা করবো এজিদ এই সকল কুকর্ম করতে তোর কোন মুখে আদেশ দিয়েছো কিন্তু মেরে ফেললে আমি তার পারবো না খবরদার আমার মাথা খাও এজিদকে দেখতে তুমি যুদ্ধ করিবে না অস্ত্র নিক্ষেপ করিবে না খবরদার আমার মাথা খাও তখন ভাইয়ের আজ্ঞায় উমর আলী মাথায় কইরে নিল এজিদ আরো রণক্ষেত্রে আসিয়া পৌঁছিল আরে রণক্ষেত্রে উমর আলী হাগ দিছে কইসা আরে রণক্ষেত্রে উমর আলী হাগ দিছে কইসা যত ছিল দালান বাড়ি সকল বলছে খইসা রে উড়িল ইসলামী ঝান্ডা উড়িল রে বাজিল ইসলামী ঝান্ডা বাজিল রে একটা পাথর পড়ছে দরওয়াজাটা জোড়া ভাইরে পাথর বইরে মারা গেল হাজার হাজার ঘোড়া এবার এওসা জোরে উমর আলী যুদ্ধ জারুম দিল হাজারে হাজারে সৈন্য মারিয়া ফেলিল আর এজিদ পাপি বসা ছিল বালাখানার পরে আর এজিদ পাপি বসা ছিল বালাখানার পরে আসম দিতে বালাখানা কাপে থরে থরে রে বাজিল ইসলামী ঝান্ডা বাজিল রে বসা ছিল বালাখানার পরে বালাখানা তার কাপে থরে থরে এজিদ বলছে মারওয়ান আমি তোমাকে জানাই আজকের রণক্ষেত্রে কে এসেছে তুমি একবার বলো তাই মারওয়ান বলছে বাদশা নামদার ভালো করে জানি না ভালো করে বুঝি না মনে হয় মোহাম্মদ হানিফের ছোট ভাই কনিষ্ঠ ভাই উমর আলী তাহলে কি হানিফের আরো ভাই আছে মারওয়ান বলছে আপনি ভুল বলছেন বাদশা নামদার এক নয় দুই নয় তিন নয় তার 8 ভাই জীবিত আছে 8 ভাই তুমি কি এদের নাম বলতে পারো মারওয়ান বলছে ভালো করে জানি না তুমি যেটুকু জানো সেটুকু একবার বলো মারওয়ান বলছে বাদশা নামদার আমি আপনাকে জানাই এখনো জীবিত আছে তারা 8 ভাই আক্কেল আলী তালেব আলী ইব্রাহিম ওস্তার উমর আলী মুসাফফাক আলী আক্বার তার ভিতরে হানিফা সর্দার এজিদ বলছে বাপরে বাপ এক একটা নাম জানো একটা পর্বতের সমান এরা যদি 8 ভাই 8 বারে রণস্থলে আসে
মানুষ থেকে দূরের কথা দামেশনগর ধূলিসাৎ হয়ে যাবে। আমি আর যুদ্ধ করবো না, জয়নাল আবদীনকে কারাগার থেকে ছেড়ে দিব। মারওয়ান বুঝতে পারছেন আমরা, জয়নাল আবদীনকে কারাগার থেকে ছেড়ে দিলে আমাদের আশা বর্ষা ফুরিয়ে যায়। এখন আপনার যা ইচ্ছা তাই আপনি করতে পারেন। এই কথা ইয়াজিদ যখন শুনিল, উমর আলীর কাছে এসে দাঁড়িয়ে বলিতে লাগিল, উমর আলী, তুমি কোন উদ্দেশ্যে আমার হাজার হাজার সৈন্যগণকে নিহত করেছো? উমর আলী বলছে, উদ্দেশ্যটা কার কাছে বলবো? ও তবে শুনো, আমার একটা উদ্দেশ্য নয়, দুইটা উদ্দেশ্য নয়, আমার তিনটা উদ্দেশ্য। বা চমৎকার, তোমার তিনটা উদ্দেশ্য কি কি? উমর আলী বলছে, প্রথম উদ্দেশ্য জয়নাল আবদীনকে কারাগার থেকে নিয়ে যাব। দ্বিতীয় উদ্দেশ্য রমণীগণ তার সঙ্গে নিয়ে যাব। তৃতীয় উদ্দেশ্য এজিদাকে পেলে বেন্দে সেন্দে দাদা সম্মুখে নিয়ে যাব। এজিদ বলছে, তুমি তাকে বেন্দে সেন্দে নিয়ে যাবে? এজিদকে তুমি কি তাকে চেনো? উমর আলী বলছে, না 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 না, জীবনও আমি তাকে একদিন দেখি নাই। তার নাম শুনছি মাত্র, মাবিয়ার পুত্র এজিদ। নাম শুনছো, এইবারে দেখে নাও আমি সেই এজিদ, তুমি সেই এজিদ। উমর আলী বলছে, আমি কি করব? আসার সময় যে আমার দাদার আজ্ঞা নাই, বলে দাদার আজ্ঞা পেলে পরে মানুষ তাক দূরের কথা এই দামেস্ক নগর মাথায় করে মদিনা নিয়ে যা। আমি কি করব? তোমাকে ধরতে, তোমাকে মারতে আমার দাদা নিষেধ করেছে। তোমার দাদাকে, উমর আলী বলছে, আমার দাদাকে তুমি চেনো না? আমার দাদা মোহাম্মদ হানিফ। মোহাম্মদ হানিফ আমাকে দেখলে যুদ্ধ করতে নিষেধ করেছে, মিথ্যা কথা। উমর আলী বলছে, না 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 না, ওটা তোমাদের স্বভাব, ইমামদের ওই স্বভাব নাই। তাহলে সত্য কথা? উমর আলী বলছে, হ্যাঁ সত্য কথা। আমি বিশ্বাস করতে পারি তোমার হাতের তরবারিকে দূরে ফেলে দিয়ে হাত দুখানা জোর করে তুমি যদি বলতে পারো, কারণ বিশ্বাস করতে পারি তোমার দাদা বলেছে। উমর আলী কি করবে? বড় ভাইয়ের আজ্ঞা পালন করতে গিয়ে হাতের অস্ত্রকে দূরে ফেলে দিল। নিরস্ত্র হয়ে রণক্ষেত্রে উমর আলী দাঁড়িয়ে রহিল। এজিদ বলছে, সৈন্যগণ যাকে হাজার হাজার সেনা সৈন্যর দ্বারা ধরা দিত না, এখন সে নিজে ধরা দিতেছে। এখনো তোমরা বসে আছো, যাও যাও কৌশল করে উমর আলীকে বন্দী করো। আদেশ বেয়ে যত ছিল সেই কাফেরের দল, উমর আলীকে বন্দী করলো একটা করিয়া কৌশল। হাজার হাজার ফাঁস মারে সেই উমর আলীর গায়ে, ফাঁস বানে পড়ে উমর আলী করছে হায় রে হায়। বলে, আপদে বিপদে খোদা করে তুমি সেই উমরের পরাণ, ওরে খোদা গো তোমার নামটি রহমান। বলে, আপদে বিপদে তুমি উমরের পরাণ, খোদা তোমার নামটি রহমান। আপদে বিপদে খোদা উমরের পরাণ, খোদা তোমার নামটি রহমান। দেখো দেখো চন্দ্র সূর্য দেখো রে চাহিয়া, খোদা তোমার নামটি রহমান। এই যে কাফের গনে মারে আমায় নিদয়া হইয়া, খোদা তোমার নামটি রহমান। বিপদ কালে কোথা রইল হানিফ জোরের ভাই, খোদা তোমার নামটি রহমান। আর কাছে এসে দাঁড়ারে ভাই নিদান তৈরা যায়, খোদা তোমার নামটি রহমান। আহারে দারুণ বিদিত কলমে নাই কালি, খোদা তোমার নামটি রহমান। আরে কি লাগিয়া নবী বংশে এতই দুঃখ দিলি, খোদা তোমার নামটি রহমান। এদিকে পাপি আদেশ দিচ্ছে মারওয়ানকে ডাকিয়া, খোদা তোমার নামটি রহমান। এবার কেটে দায়ু মরের গলা এখনই ধরিয়া, খোদা তোমার নামটি রহমান। আপদে বিপদে তুমি উমরে পরাণ, খোদা তোমার নামটি রহমান।
পাপি বলছে কথা মারওয়ানকে ডাকিয়া, এবার কেটে দাও উমরের গলা তুমি এখনই ধরিয়া। মারওয়ান বলছে বাদশা নামদার আপনাকে জানাই, অস্ত্রের দ্বারা ওই বেটাকে কখনো মারা যাবে নাই। নূতন কথা, অস্ত্রের দ্বারা যে মানুষকে নিহত করা যায় না, তোমার মুখে এই মাত্র নূতন শুনলাম। মারওয়ান বলছে নূতন না বাদশা নামদার আপনি জানেন না, তীর বল্লভে লেজা গুর্জ ওর গায়ে কিছু নারে ফুটে, ওইটা রণক্ষেত্রে আসলে যেমন একটা ঠাটা গর্জা উঠে। মৃত্যুর চেয়ে আরো একটা আমার কাছে পরামর্শ আছে। উমর আলী এখন আমাদের হাতে বন্দী, যদি প্রাণের ভয় আপনাকে সালাম করে, মৃত্যুর ভয় যদি আপনাকে বাদশা বলে মানে, মক্কা মদিনার অধিষ্ঠান বলে স্বীকার করে, তাহলে বন্দী হতে ছেড়ে দিব, আরো আমাদের গৌরব বেশি হবে। বাদশা নামদার ওর মতো একটা বড় যোদ্ধা, বড় পাহলান আমাদের দলে থাকলে হানিপাড়া সাত ভাই কিছুতেই আমাদের সঙ্গে যুদ্ধে পারবে না। এজিদ বলছে বেশ বেশ চমৎকার তোমার পরামর্শ, তুমি জিজ্ঞাসা করে দেখো আমাকে বাদশা বলে মানে কিনা, সালাম করে কিনা। এই বলে মারওয়ান রওনা করিল। এবার উমর আলীর নিকটে এসে হাজির হইয়া গেল। ডাক দিয়ে বলছে উমর আলী তুমি এখন আমাদের হাতে বন্দী। উমর আলী বলছে হ্যাঁ, খোদার ইচ্ছা আজকে তোমাদের হাতে বন্দী। যদি প্রাণকে বাঁচাইতে চাও, আমার বাদশা এজিদকে তুমি বাদশা বলে মানো, তাকে সালাম করো, এমনকি মক্কা মদিনা অধিষ্ঠান বলে তাকে স্বীকার করো। উমর আলী বলছে কি বললি? এ কথা বলতে তোর মুখের জিহ্বাটা খলসে বলো না কোন কথায়। দে দে আমার হাতে পায়ের বন্ধন খুলে দে, যাবার সময় একটা সালাম করে দুনিয়া থেকে আমি সরে যাই। মারওয়ান মনে মনে চিন্তা করেছিল উমর আলী হাতে পায়ের শৃঙ্খল মুক্ত করে দিলে ভালোভাবে সালাম দিবে, তাই বলছে তুমি একবার বলো কিভাবে তুমি সালাম দিবে। উমর আলী বলছে তাহলে শোনো। উমর আলী বলছে আল্লাহ যদি বন্ধন খুলে একবার মুক্ত করত মরে, দুইটা লাঠি দিয়ে সালাম দিতাম তো গো দুইজনারে, একটা দিতাম তোরে আর একটা দিতাম তোর বাদশারে, তাহলে বুঝছি যে ইমামের সালামের কত জোর। এখন আমি কেমন করে সালাম দিব আমি যে বন্দী অবস্থায়। ও বলে ওই দেখ ওই জোরছে বকুল ফুরফুরি হাওয়ায়, ও বলে ওই দেখ ও বলে ওই দেখ ওই জোরছে বকুল ফুরফুরি হাওয়ায়, হারে ওই দেখ ওই যদি বন্ধন খুইলে মুক্ত করত মরে, আর দুইটা লাঠি ও বলে দুইটা লাঠি দিয়া সালাম দিতাম দুইজনারে। বলে মা বিহিয়া গোলামের পুত্র যে জিদা গোলাম, গোলামে কি পাইতে পারে বাদশার সালাম, আর কোথায় শুনাছো গোলাম বেঙ্গে সর্প ধরে, আরে কোথায় শুনাছো রেশির গালে সিংহ মারে, আর সিংহ যদি বন্দী হয় বাইশি গালেরও হাতে, সিগালের হই পাই ধরিলে কি ফল হবে তাতে, আরে যত বিশির গালের হাতে সিংহ বন্দী হয়, আরে সিগালের হো পদ কবু সিংহে না সেবায়, বলে তোর মাতা ছিল ৮০ বৎসরের বুড়ি, বলে বুড়ির ঘরে জন্মরে তোর এতই মাতুব্বরি, আরে তোর বাবার লিঙ্গে বেধি করে হায় রে হায়,
তোর পিতার লিঙ্গে যশু করে হায় রে হায়। তোর বাবা লিঙ্গ অসুখ করে হায় হায়। ওরে তোর বুড়ি মাকে নিতা কইরা যশু সেরে যায় লো, যশু সেরে যায়। ওই দেখো জোরসে বকুল ফুরফুরে আওয়াজ, বলে ওই দেখো জোরসে বকুল ফুরফুরে আওয়াজ। মারওয়ান বলছে বৎস নামদা, আপনার দাসত্ব স্বীকার করা থেকে দূরের কথা, আরো আপনাকে বান্দির বাচ্চা বলে সম্বোধন করেছে। হ্যাঁ, আমাকে বান্দির বাচ্চা বলে সম্বোধন করেছে, তাহলে উপায়? মারওয়ান বলছে বৎস নামদার একটা উপায় আমার কাছে আছে, এরপরে আর কোনো উপায় আমার কাছে নাই। এজিদ বলছে বেশ বেশ চমৎকার, কি উপায়টা একবার আমার কাছে বলো। উমর আলী বলছে, উমর আলী বলছে বাদশা নামদার গো, তুলে নিব নবী বংশের মূল, এই বেটাকে নিহত করতে হবে বাদশা নামদার দিয়া একটা সুল। সুল, সুল কাহাকে বলে? মারওয়ান বলছে বাদশা নামদার যত প্রকার মৃত্যু দুনিয়ার বুকে আছে, সবচেয়ে কঠিন মৃত্যু হচ্ছে শুলদণ্ড। সেই শুলি দিয়ে উম্মারকে নিহত করব, আর তার রক্ত দ্বারা আপনাকে গোসল করাবো। এই বলছে বেশ চমৎকার, শুলদণ্ডে উম্মারকে নিহত করো, আর তার রক্ত দ্বারা আমাকে গোসল করাও। লোকজন নিয়ে শুলদণ্ড তৈয়ার করিল, 15 জন সিপাহী উম্মারকে ধরার জন্য সেথায় পাঠাইয়া দিল। জোর করে উম্মারকে ধরে জোরে মারছে টান, আমার আল্লাহর কুদরতে উমর আলী লড়ে না এক ধান। লজ্জা পেয়ে 100 সিপাহী গেল পালাইয়া, লজ্জা পেয়ে সেই সিপাহীগণ গেল পালাইয়া। মারওয়ানের কাছে গিয়া তারা বলছে বুঝাইয়া। মারওয়ান বলছে ব্যস্ত হয়ে না, 100 জন সিপাহী গিয়ে উমরকে ধরে শুলদণ্ডে দাও। 100 জন সিপাহী যদি দিচ্ছে পাঠাইয়া, ওগো চলিয়া গেল তারা উম্মারকে ধরারও লাগিয়া। দূর থেকে উমর আলীর সেই দিকে নজর পড়িল, ওগো কেন্দে কেন্দে খোদার কাছে মোনাজাত করিল। কেন্দে কেন্দে খোদার কাছে মোনাজাত জানাই, তুমি সারা বান্ধব নাই কেহ আমার এই যে দুনিয়ায়। হারি দারুণ বিধি তোর কলমে নাই কালি, কি লাগিয়া নবী বংশের উপরে তুই এত দুঃখ দিলি। মুনাজাত করেন যদি হকের দরবারে, তুমি যার সখাই আল্লাহ তাড়াতাড়িকে মারিতে পারে। আব্রাহা বাদশা ছিল, কাবাগে গিরিল, আবাবিল পাখির হাতে সকলি মরিল। যার দেশ নামে ছিল এক পয়গম্বর, মরিয়া বাঁচিয়া ছিল সেজন 1000 বৎসর। মুনাজাত করে বলছে খোদার কাছে, খোদা 100 লোক কেন 1000 লোক আসলেও জানি আমাকে তুলতে পারে না, এত ভার এত ওজন তুমি আমার গায়ে দাও। হরে করিম রহিম নামেতে জানো দিলকে সাসা রাখো জি। ওগো ওই তো মানো, ওই তো জানো, ওই তো সেজদা রাখো জি। ওই গাইবের মালিক, ওই গাইবের মালিক পরওয়ারদিগার, তোমরা তাহার জানো কি। করিম রহিম নামেতে জানো দিলকে সাসা রাখো জি। ও করিম রহিম নামেতে জানোই দিলকে সাসা রাখো জি। করিম মানে ওই তো মানো, ওই তো জানো, হরে ওই তো সেজদা করো জি। আমার গাইবের মালিক পরওয়ারদিগার, তাহার জানো কি। করিম
মোনাজাত করেন যদি আল্লাহর দরবারে, বলে তুমি যাহার সখা তার খোদাকে মারিতে পারে। বলে লহ লহ আল্লাহ আমার মোনাজাত লও। আর এই দুনিয়ার ভার তুমি আমার শরীরে দাও। হাইরে 100 জন শূন্য এসে উম্মারকে ধরিল। আমার খোদা রকুদলতে তালে তুলিতে নারিল। খোদারে বারে বারে পরীক্ষা কইরে ধইরে মাসে টান। আমার খোদা রকুদলতে উম্মার লরে না জাগে ধান। লজ্জা পেয়ে 100 সৈন্য গেল পালাইয়া। ও যে ভাই এজিদারও কাছে গিয়া বলছে বুঝাইয়া। বাদশা নামদার প্রথম 15 জন তারপর 100 জন সৈন্য গিয়াও উম্মারকে তুলতে পারি নাই। এত বড় ভারী পুরুষ দুনিয়ার বুকে কোথাও দেখি নাই। এজিদ বলছে বেশ, 12 বছর যাবৎ ঘিবাত খাওয়াইছি আর বেতনের টাকা দিয়েছি, সব আমার জলে গেছে। তোদের গায়ে কোনো সামর্থ্য নাই। এইবার দেখবি আমি একা গিয়ে উম্মারকে ধরে ছুড়ে দিব কত সামর্থ্য আমার গায়ে। ওগো ইহা বইলে এজিদ পাপি রওনা কইল। ও যে আমার খোদার নাম ভুলিয়া যদি উম্মারকে ধরিল। এবার জোর কইরে উম্মারকে ধইরে জোরে মারছে টান। এবার জোর কইরে উম্মারকে ধইরে জোরে মারছে টান। কই দাঁড়ে দাঁড়িয়ে আছে উম্মার যে একটা পর্বতের সমান। এবার লজ্জা পেয়ে, ওই দেখো লজ্জা পেয়ে এজিদ পাপি গেল পালাইয়া। এবার মারওয়ানের কাছে গিয়া বলছে বুঝাইয়া করিম রহিম নামেতে রানীদেরকে যাত্রা করোজি। মারওয়ান বলছে বাদশা নামদার এখন উপায়। এজিদ বলছে উপায়টা তুমিই খুঁজে বের করো। মারওয়ান বলছে বাদশা নামদার বাবার বাবা আছে, জোয়ার আছে, জোয়ার দুনিয়ার বুকে বেঁচে আছে। হাটে বাজারে বন্দরে শহরে সবখানে জ্বালিয়ে দিব। যে ব্যক্তি মারতে ধরে শুরু দিতে পারবে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। আর যে ব্যক্তি কালকের বেলা 10টার সময় উম্মরের শুল দেখতে না দিবে তার শিরশ্ছেদ হবে। এই ডাক শুনে বহু দেশ বিদেশি সিপাই আমাদের দলে যোগদান করবে। একজন না একজন উম্মারকে ধরে শুরু উপর দিতে পারবে। এদিকে বলছে বেশ, তুমি যেমন আমার প্রধানমন্ত্রী তেমনি তোমার যুক্তি তুমি তাই করো। শুনিয়া নতিপা গনে শহরে দেয় ঢোল। ও গোহানি পার শিবিরের দিকে পৌঁছিল সেই বোল। কালকের বেলা 10টায় উমর আলীর শুল হবে। যে ব্যক্তি সুলতানের উপরে তাকে ধৈর্য তুলে দিতে পারবে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। যে ব্যক্তি তার শুল দেখতে না যাবে তার শিরশ্ছেদ হবে। হানিফ বলছে বল বল কোথাকার উমর আলী, কার ভাই উমর আলী, কোন বংশের উমর আলী শুল হবে। আবার বলছে শুনো, নবী বংশের উমর আলীর শুল হবে, হানিফের ভাই উমর আলীর শুল হবে। হানিফ বলছে অন্য কোনো বংশের উমর আলী নয়, অন্য কোনো ভাই উমর আলী নয়, আমার ভাই উমর আলী। আমার ভাইকে উদ্ধার করতে রণক্ষেত্রে কাহাকে পাঠায়। বুঝি দুনিয়াতে ভাইকে রক্ষা করতে আমার বান্ধব আমার কেহ নাই। হানিফ বলছে তোমরা কি কেউ পারবে
আর ভাই মুরালিকে উদ্ধার করতে। কারোর মুখে কোনো সারা শব্দ নাই। আক্কেল আলী বলছে, হ্যাঁ হ্যাঁ দাদা আমি পারবো। তুমি পারবে? না 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 না, তুমি উম্মারকে উদ্ধার করতে যাবে, তুমিও এজিদার সুলদণ্ডে জীবন বিনাশ হবে তোমার। তোমাকে উদ্ধার করতে মোসাব টাক্কা যাবে, সেও মরে যাবে। না না না, আমি একা কিছুতে এই জানারকে উদ্ধার করতে পারবো না। না না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী মিথ্যা হয়ে যাবে। যাই আমার একা ভাই উমর আলী যাও, আর 7 ভাই বেঁচে থাকবো, এজিদার বিরুদ্ধে লড়বো, জয়নাকে উদ্ধার করব, মদিনা সিংহাসনে বসাবো। আক্কেল আলী বলছে, দাদা তুমি ভাইয়ের বিপদের কথা শুনে উন্মাদ হয়ে গেছো। দাদা গো, তুমি জানো না আমি তোমাকে জানাই। হিসাব করে দেখো জোরের ভাই মরিলে তাহার দক্ষিণ অঙ্গ নাই। আক্কেল আলী বলছে, দাদা গো, মা মরিলে মা পাওয়া যায় প্রতি ঘরে ঘরে, এমন জোরের ভাই মরিলে তারে আমি পাবো কোথাকারে। ওরে ভাই 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 বিবাদ কইরে পন্থে দেয় রে কাটা। সবার লোকে দেখলে বলে ওরা একই বাপের বেটা। বিদেশে গিয়া ভাই যদি ঠেকে কোনো পেশে, মনে মনে চিন্তা করি এবার ভাই আছে মোর দেশে। আক্কেল আলী বলছে, দাদা গো, বিদায় করো তুমি, আমার জোরের ভাইকে রক্ষা করতে এজিদার রণক্ষেত্রে যাব আমি। হানিফের পদধূলি আক্কেল আলী শিরিতে মাখিয়া যাত্রা করছেন। আক্কেল আলী এবার বিসমিল্লাহ বলিয়া, বিসমিল্লাহ বলে আক্কেল আলী রওনা করিল। জিয়াদের দরবারে এসে হাজির হয়ে গেল। হাজার হাজার সেনা সৈন্য দেখতে পায়। আক্কেল আলী মনে মনে চিন্তা করলো, একটু পূর্বে আমার ভাইয়ের শুল হয়ে গেছে, এইখানে আমার ভাই ছিল, মৃত্যু লাশটা কোনখানে গেলে আমি দেখতে পাই। এর ভিতরে সে দেখে কে যেন মঞ্চে উঠে বলছে, তোমরা কি কেউ পারবে আমার বন্ধু ইয়াজিদের দরবারে গিয়ে উম্মারকে শুলে দিতে? আমার বন্ধু পুরস্কার করবে 1,00,000 টাকা, আমি তাকে সহস্র স্বর্ণ মুদ্রা উপহার করব। আক্কেল আলী বলছে, তাহলে বাকি আছে, এখনো শুল হয় নাই। আল্লাহ, এই চাকরির ভাতটা যদি অন্য কেউ না পায়, আমি সে চাকরি করবো, এই ভাতটা তুমি আমাকে দিয়ে দিও। কারোর মুখে কোনো সারা শব্দ নাই। বলো, কে পারবে তোমার উম্মারকে শুলে দিতে? হাজার হাজার সৈন্যগণের কারোর মুখে সারা শব্দ নাই। আক্কেল আলী বলছে, হ্যাঁ হ্যাঁ বাদশা নামদার, আমি পারবো। বা চমৎকার, তুমি পারবে, তোমার পরিচয় দাও, বলো তোমার কি নাম, কোথায় তোমার ধাম? আক্কেল আলী মিথ্যা কথা বলবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছে, সকল পাপ আমি মাফ করবো, কিন্তু মিথ্যা কথা বললে তাকে সাবায়াত করব না। যদি সত্য কথা বলে বন্দী হবে, আক্কেলের সঙ্গে তারও সুলদণ্ডে জীবন যাবে। কেমন করে বলবে মিথ্যা কথা, কেমন করে বলবে সত্য কথা?
ভীষণ একটা বিপদের মধ্যে পড়ে গেল। তবু আক্কেল আলী বলছে, ভাইকে রক্ষা কইরে, ভাইকে রক্ষা কইরে, আমি যদি দোজখেও যাই তবুও বাঁচিয়া থাকুক আমার জোরের ভাই। আমি মিথ্যা বলবো? বলো তোমার কি নাম? আক্কেল আলী বলছে, আমার নামটা হচ্ছে বাহরাম। বাহ, চমৎকার, বীরের মতো নাম। কোথায় তোমার বাড়ি? বলছি আমার নামটা হচ্ছে বাহরাম, আর আমার বাড়ি হচ্ছে তেহরাম। তেহরাম? তোমার নামের সঙ্গে তো গ্রামের নামের ভারী মিশ। বলো তোমার আব্বার কি নাম? আক্কেল আলী থেকে গেল। মৃত্যুর পূর্বে কেউ পিতার নাম সহসা পাল্টাইয়া কয় না, কেমন করে অন্য আর একজনের নাম বলিবে? না না, দেখিনি ছলনা করে কোনো প্রকার পিতার নাম না বলে পারা যায় কিনা। বাহরাম বলছে, বাচ্চা নামদার, এই চাকরির সময় কত? বলছে ধরো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। না না না, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টায় পিতার নামের কোনো প্রয়োজন হয় না। জীবনভর চাকরি করতে গেলে পিতার নামের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় যে বলছে থাক থাক থাক, পিতার নামে আমার কোনো দরকার নাই, তুমি রাগ করো না, আমার দরকার শুধু উমর আলী ছুড়ে দাও। চতুর্দিকে জয় বাহরাম বলে একটা শব্দ পড়ে গেল। বন্দি ভাবে বাহরামের নামটা শুনিতে পারিল। এদিকে বলছে জয় বাহরামের জয়, জয় এজিদের জয়, জয় মারওয়ানের জয়, ধরি দিতে দিতে উমর আলী যেখানে ছিলেন সেদিকে চললেন। বহু দূর থেকে আক্কেল আলী ধ্বনি শুনতে পায়, জয় বাহরামের জয়। বাহরামকে বহু দেশ বিদেশে যুদ্ধ করেছি, বহু শূন্য মেরেছি, বহু শূন্য চিনেছি, কিন্তু বাহরাম বলে যে একটা সৈন্য আছে তার নামটা কর্ণে শুনি নাই। আজকে বুঝি বাহরামের হাতে আমার অগ্রহাতি নয়। দেখলে চিনবো মানুষ না ফেরেশতা। রক্ত মাংসে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সে কোনোদিন আমাকে ছুঁয়ে দিতে পারবে না। কোথাকার বাহরাম আমি দেখলে চিনবো। বহু দূর থেকে আক্কেল আলীর নজর ওপর, বহু দূর থেকে উমর আলীর নজর পড়িল। আপনার ভাই আক্কেল আলী বইলে তাকে মালুম করিল। বহু দূর থেকে সে দেখে তার ভাই আক্কেল আলী তাকে ধরার জন্য, শুলির উপর দেওয়ার জন্য তার দিকে আসতেছে। আক্কেল আলী বলছে, একই সব আমার বোঝা হয়ে গেছে। মৃত্যুর ভয় সকলে এজিদার বশ্যতা স্বীকার করেছে। সকলে যাই যাও, কখনো উমর আলী এজিদার বশ্যতা স্বীকার করবে না। বহু দূর থেকে উমর আলীর মনের ভাবটা আক্কেল আলী বুঝিতে পারিয়া এবার চক্ষু ঠেরে মাথা নেড়ে তাকে বলছে বুঝাইয়া, ভয় নাই ভয় নাই ভাই, তুমি থাকো তাড়াতাড়ি যাও। উদ্ধার করে সোনার মদিনা শহর আমি তোমায় যাব নিয়া। জিয়াদ বলছে, বাহরাম তুমি কি উমরকে চেনো? বাহরাম বলছে, না না না, জীবনও তাকে একদিন দেখি নাই। ওই যে বন্দি অবস্থায় রণক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছে, ওইটার নাম হচ্ছে উমর আলী। যাও তুমি ছুড়ে দাও, সময় বেশি নাই। আদেশ পেয়ে বাহরাম উম্মরকে ধরিল। আমার খোদারও কুদরতে উম্মরকে তখন তুলিতে নারিল। তুলিতে না পারে বাহরাম একটু পিছনে সরল। উমর আলী মোনাজাত করে খোদার কাছে বলছে, খোদাবান তোমার কাছে আমার প্রার্থনা, একজন কেন হাজার হাজার সৈন্য যদি আসে আমাকে যেন তুলতে পারে না, সমস্ত দুনিয়ার ভাগটা তুমি আমার গায়ে দাও। একটা লোক যদি আর একটা লোককে তুলতে যায় বুকে বুকে মিশে যায়। কানের কাছে মুখ নিয়ে উমর আলী বলছে, ভাই আক্কেল আলী তুই কি আমাকে সরিয়ে দিবি? আক্কেল আলী বলছে, ভাই তা কি হয়? ভাই হয়ে ভাই হয়ে কি ভাইকে কোনোদিন সরিয়ে দেওয়া যায়? তবে তুমি আসছো কেন? আক্কেল আলী বলছে, ভাই আমি তোমাকে উদ্ধার করব, এই জন্য আসছি। আমাকে উদ্ধার করবে? আমার হাতে পায়ের বন্ধন খুলে দিয়ে একখানা অস্ত্র যদি দিতে পারো, হাজার হাজার সৈন্যগণে আমাকে রাখতে পারবে না। হ্যাঁ দেবো একটু পরে।
এখন যে তোমাকে তোলার প্রয়োজন, বলো তো কি করে তোমাকে তুলি? আমাকে জাগাবে এত ওজন তো ভাই আমার গায়ে নাই। সমস্ত ওজন হচ্ছে আল্লাহর দেওয়া, তুমি তার কাছে প্রার্থনা করো, আমি সোলা হইয়া তোমার করে যাব। উমর আলী বলছে, ভাই তুমি আমার কথা লও, এবার বিসমিল্লাহ বলে গিয়া তুমি আমার গায়ে হাত দাও। কানছে আর খোদার কাছে মুনাজাত করে উমর আলী বলছে, আরে বিদিয়ার আমার জীবনে ওরে আশা বুঝি নাই রে, আরে বিদিয়ার আমার। উমর আলী বলছে, ভাই আজ আমার কথা লও, একবার আল্লাহর নামটি মুখে নিয়ে তুমি আমার গায়ে হাত দাও। আল্লাহ বলে আক্কেল আলী উম্মারকে ধরে মারছে টান, কান্দে তুলিল একটা পর্বত সমান। কান্দে তুলে সুলতানদের কাছে নিয়ে গেল, ডাক দিয়ে মারওয়ান জিয়াদের কাছে বলিতে লাগিল, বাদশা নামদার, এই বন্দির যখন শুরু হয়ে যাবে তখন তোমরা আমোদ প্রমোদের হালুতে থাকবে, আমার প্রাপ্যের কথা মনে থাকবে না। আমার 1,00,000 টাকা দেন, তারপর বন্দির শুল্ককে আপনারা নেন। মারান বলছে, বেশ 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 চমৎকার, আমার যেমন কিছু পুরস্কার পাওনা আছে, আমারও রণক্ষেত্রে শুভ সংবাদ বাদশার গাড়ি দিতে পারলে কিছু না কিছু পুরস্কার পাওনা আছে, আমি সেগুলো আদায় করি, আর তুমি এদিকে উম্মারকে শুনে দাও। আবার বলছে, দাঁড়া মন্ত্রীবার একটা কথা শোনো, নূতন দেশে যুদ্ধ করতে উপস্থিত হয়েছি, না জানিয়ে দেশের বাদশার চাল চলন। আমাদের দেশের নিয়ম আছে, যার শুল হয়, যার ফাঁস হয়, যার দ্বীপান্তর হয়, হাতে পায়ের বন্ধ তার খুলে দিতে হয়, আর মৃত্যুর পূর্বে জিজ্ঞাসা করতে হয় তুমি কি খাবে নাকি দেখবে নাকি পড়বে। এটা সে কি নিয়ম তা তো আমি জানি না। মারওয়ান বলছে, শোনো, মন্দির হাতে পায়ের বন্ধন খুলে দাও, আর জিজ্ঞাসা করো বন্দি কি খাবে নাকি দেখবে নাকি পড়বে। আমি কিন্তু চললাম, তোমার কোনো ভয় নাই, বন্দি কোথাও যেতে পারবে না। শোনো, কোনো মতে আমার এজিদ বাদশা কাজ করে নাই কাঁচা, চতুর্দিক দিয়া সার দরান দিচ্ছে, তাই 82 গজ উষা। হাজারে হাজারে লোক আসে কাতারে কাতারে, ওরে থাক মনে মানুষ পিপিলিকা গেলে তাহা পদাঘাতে মরে। ওরে লক্ষ লক্ষ কামান পতাকে কারে সুমার, এক পলটা দিলে গুল্লি ছুটে 60,000। এইভাবে লক্ষ বলতে নিযুক্ত করিয়া দিবারাত্র আসে, তার ভিতরে এজিদ পাপী হুঁশিয়ার হইয়া। বন্দি কোথাও যেতে পারবে না, আমি চললাম। এদিকে বাহরাম বলছে, ভাই উমর আলী, তোমার জীবন লীলা এখনই শেষ হবে, তোমার মৃত্যু ঘনাই এসেছে, তুমি কি খাবে নাকি দেখবে নাকি পড়বে, তোমার মনে কি আশা আমার কাছে বলতে পারো। তোমার মৃত্যুর পূর্বে কথা কয়টা অক্ষরে অক্ষরে আমি পালন করব। উমর আলী বলল, একই চাক্কা কি উল্টে গেল, এইমাত্র বললো তোমাকে উদ্ধার করব, আর এখনো বলে কি খাবে নাকি দেখবে নাকি পড়বে। আক্কেল আলী বলছে, উমর আলী বলছে আক্কেল আলীর কাছে, এমন আশা কোনো আমার মনে নাই, আমার হাতে পায়ের বন্ধন খুলে দাও, যাবার সময় 2 রাকাত নামাজ পড়ে যায়। এমন কোনো আশা নাই, আমি কিছু খাবো না, কিছু দেখবো না, কিছু পড়বো না, আমার হাতে পায়ের বন্ধন খুলে দাও। অনেকদিন পর্যন্ত নামাজ পড়তে পারি নাই, 2 রাকাত শুকরানা নামাজ পড়লে হাসতে হাসতে আমি তোমার সঙ্গে চলে যাব। বাহরাম বলছে, আচ্ছা তোর খুলে দিচ্ছি বাত, তোর আল্লাহ নবীর নাম নিয়ে তুই একবার জনম ভরে কার। যখন এতে হাতে পায়ের বন্ধন খুলে দিল, পানির অভাবে মাটির দ্বারা উমর আলী অজু করে নিল। কেন্দে কেন্দে উমর আলী মুনাজাত জানায়, পিছন ফিরে বারে বারে ভাইয়ার পানে চায়। বিধি আর আমার, বিধি আর আমার এ জীবনে
আশা ভরসা নাই রে আরে বিধি আর আমার ওরে বিষে অঙ্গ খোঁজ আমার জড় জড় আজকে পুরে হলো সাই রে আরে বিধি আর আমার ও বিধি আর আমার এ জীবনে আশা বুঝি নাই রে বিধি আর আমার খোলা হস্ত পেয়ে উমর কি কাজ করিল এবার পানি বিনে মাটির দ্বারা যজু কইরে নিল শুকুরানা 2 রাকাত নামাজ পড়িয়া আমার আল্লাহর দরবারে বলছে কান্দিয়া কান্দিয়া ও আমার আল্লাহর দরবারে বলছে কান্দিয়া কান্দিয়া দেখো বারে বারে পিছন ফিরে ভাইয়ার পানে ও ভাইয়ে হাত উঠাইয়া খোদার কাছে মোনাজাত জানা তখন আক্কেল আলী বলছে ভাইয়া কি করো বসিয়া লালি বলছে ভাইয়া কি করো বসিয়া যে হস্ত হইতে অস্ত্রখানা লওনারে কাঁদিয়া এবার শিকার পেয়ে সিংহ যেমন গর্জিয়া উঠিল সিংহ যেমন গর্জিয়া উঠিল আরে জিয়াদের হস্ত হইতে অস্ত্রখানা নিল ওই দেখো জিয়াদের হস্ত হইতে অস্ত্রখানা নিল হাতের অস্ত্র ভাইরে মারে তার শিরে ও যারে দ্বিখণ্ড যে যাদের মুন্ড জমিনেতে ঘিরে বিধি আরাম যাদের কাটা মুন্ড হাতেতে করিয়া দাদা ও শিবিরে চলে হাসিয়া হাসিয়া দেখো না দারুণ বিধি কি খেলা খেলায় আর পূবেরও ভানু যদি পশ্চিমে লুকায় পূবের ভানু যদি পশ্চিমে লুকায় অবশ্য সে এজিদবদ জানিবে নিশ্চয় ওরে একবার রাসূল বলো ওরে মুখে রে একবার আল্লাহ বল ওরে আগেবার রাসূল বলো ওরে মুখে রে একবার আল্লাহ বল ওরে একবার রাসূল বল মুখে রে
দেহেরু কাটা মুন্ডো হাতে তে করিয়া রে আল্লাহ বল ওগো দাদারো শিবিরে গো চলছে হাসিয়া হাসিয়া রে আল্লাহ এমন নবীর গো দিন রইয়াছ ভুলিয়া রে এই যে মায়া জালে বদ্ধ গো হইয়া ও মায়াতে ভুলিয়া রে আল্লাহ কেমন আমার নবীর দিন রয়েছ ভুলিয়া রে আল্লাহ এই যে মায়া জালে বদ্ধ গো হইয়া ও দাগাতে ভুলিয়া রে সামল গো সহবে জিন্দিগি থাকিতে রে ওই আমার নবীর নামটা মতিহারো ও রাখো যে গলেতে ওই আমার নবীর নামটা মতিহারো ও রাখো যে গলেতে রে আল্লাহ একবার রাসূল বলো মুখে রে দেখো না দারুণ বিধি কি খেলা খেলায় অবশ্য সে জিদ বদ জানিবে নিশ্চয় আল্লাহর বান্দা নবীর উম্মত যার যেভাবে থাকো ওরে দুটি ভাই মুক্ত হইল আল্লাহ বলে ডাকো ওরে খোদা যার জ্বালা সেই জানে ও যার অন্য জানে না রে ও খোদা যার জ্বালা ওরে আল্লাহ যার জ্বালা সেই জানে অন্য জানে না রে আল্লাহ যার জ্বালা সেই জানে এমন নবীর দিন রয়েছ ভুলিয়া আরে মায়া জালে বদ্ধ হইয়া দাগাতে ভুলিয়া সামল সবে জিন্দিগি থাকিতে আমার নবীর নামটি মতিহারো রাখো যে গলেতে আল্লাহ ধন দিয়া মন বুঝে বুঝে বেটা দিয়া আল্লাহ ধন দিয়া মন বুঝে বুঝে বেটা দিয়া এই যে গরিব করিয়া বুঝে নি দারুণ হইয়া গরিব করিয়া বুঝে নি দারুণ হইয়া এই যে ফকির করিয়া কারো ঝুলি কান্দে দেয় দালান বাড়ি দিয়া কারো মন বুঝিয়া লয় ও ভাই রে দালান বাড়ি দিয়া কারো মন বুঝিয়া লয় আহা এমন আমার খোদার নাম কি না করিও হেলা ভীষণ কষ্ট পাবার মোনা মৌয়াতের বেলা আরে ভীষণ কষ্ট পাবার মোনা মৌয়াতের বেলা আহা আজরাইল এসে দরজায় বসে কইছে মারবে ডাক আজরাইল এসে দরজায় বসে কইছে মারবে ডাক সেদিন কানে লাগবে কানো তালি রথের ভাঙবে শাক সেদিন কানে লাগবে কানো তালি রথের ভাঙবে শাক প্রাণ সূত্র ধৈরা তোমার কইবে টানা টানি আরে প্রাণ সূত্র ধৈরা তোমার কইবে টানা টানি এই যে তোরা সে শুকিয়া যাবে লাহু দরিয়ার পানি আরে তোরা সে শুকিয়া যাবে লাহু দরিয়ার পানি আরে ভাই বলো বন্ধু বলো কেহ কারো নয় এই যে ভাই বলো বন্ধু বলো কেহ কারো নয়
প্রতীকে প্রতীকে হবে পথের পরিচয়। এই হইতে এই জারি হইল তামাম, আর এই হইতে এই জারি হইল তামাম। আল্লাহ যার জ্বালা সেই জানে, আখেরে ভরসায় আমার দিন বন্ধুর নাম। আল্লাহ যার জ্বালা সেই জানে, আখেরে ভরসায় আমার দিন বন্ধুর নাম। আল্লাহ যার জ্বালা সেই জানে, আখেরে ভরসায় আমার দিন বন্ধুর নাম। আল্লাহ যার জ্বালা সেই তবে জানে, এদিকে এদিকে আমার যত বন্ধু ভাই, আল্লাহ যার জ্বালা সেই আরে জানে, কয় সেটের কথা ভাইরে এখন বইলে যায়। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে, ভিউ এন্ড ভি সনে এই ক্যাসের মিলে, আল্লাহ যার জ্বালা সেই জানে, ভিউ এন্ড ভি সনে এই ক্যাসের মিলে। আল্লাহ যার জ্বালা সেই আরে জানে, পশির আনতে আপনারা যাবেন দলে দলে। আল্লাহ যার জ্বালা সেই জানে, আমি ওদিন আব্দুল কাদের সালামও জানাই। আল্লাহ যার জ্বালা সেই জানে, আমি ওদিন আব্দুল কাদের সালামও জানাই। আল্লাহ যার জ্বালা সেই জানে, সকলারই দোয়া নিয়ে জারি কবি গায়। আল্লাহ যার জ্বালা সেই জানে, বরিশালে এই কিছু সবে যাইয়া, আল্লাহ যার জ্বালা সেই জানে, বরিশালে এই ক্যাসের সকলে যাইয়া। আল্লাহ যার জ্বালা সেই জানে, দেশি মানুষ বইলে আনবেন আপনারা কি নিয়া। আল্লাহ যার যারা সেই জানে। অন্য জানে না, আল্লাহ যার জ্বালা সেই জানে, অন্য জানে না, আল্লাহ যার জ্বালা। আমার হাজারো সালাম তোমার চরণে পৌঁছাইলাম, তুমি করিও কবুল আমার মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল। তুমি খোদারি মকবুল হারে করেছি রাসূল, ওই সেই গুল বাগিচার ফুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। হাজারো সালাম চরণে পৌঁছাইলাম, হাজারো সালাম চরণে পৌঁছাইলাম। করিও কবুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। তুমি হে বিশ্বের শ্রেষ্ঠ নবী, সব নবীদের সর্দার। তোমার নূরেতে আপপাক যাতে সিজিল সংসার। তুমি মদিনাকে করিলে গুলজার, মদিনাকে করিলে গুলজার, গুল বাগিচার ফুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। হাজারো সালাম চরণে পৌঁছাইলাম, হাজারো সালাম চরণে পৌঁছাইলাম। করিও কবুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। যত অসুর সম আরো পশুরা তোমার পরজ পেয়ে, এই বিশ্বের বুকে গাড়িল ঝান্ডা শ্রেষ্ঠ মানুষ পেয়ে। অসুর সম আরো পশুরা তোমার পরজ পেয়ে, এই বিশ্বের বুকে গাড়িল ঝান্ডা শ্রেষ্ঠ মানুষ পেয়ে। তুমি সাম্য মন্ত্রী কি তৌহিদ দিয়ে, এই যে সাম্য মন্ত্রী কি তৌহিদ দিয়ে বাড়াল বিশ্বের কুল আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। হাজারো সালাম চরণে পৌঁছাইলাম, হাজারো সালাম
মহান হাতে লইয়া প্রেমের সুদা বিলালে বিশ্বের প্রতি ঘরে ঘরে মিটালে জীবের সুধা মিঠালে নিতে সুধা মিঠালে নিতে সুধা ধরাতে জাহান হে বিশ্ব মহান হাতে লইয়া প্রেমের সুধা বিলালে বিশ্বের প্রতি ঘরে ঘরে মিটালে জীবের সুধা মিঠালে দিবে সুধা মিঠালে দিবে সুধা ও তুমি ফাঁকি হইয়ারে আমির ফকিরের ভাঙ্গিলে দ্বিধা আমির ফকিরের ভাঙিলে দিদা তুমি আমির ফকিরের ভাঙ্গিলে দ্বিধা সব বাধা কইরে নির্মূল আমাদের আতো আমার আমাদের আতো হাজারো সালাম চরণে পৌঁছাইলাম হাজারো সালাম চরণে পৌঁছাইলাম করিও কবুল আমার আমাদের আতো আমার আমাদের আতো আহা, তোমারই মন্ত্রে হৃদয়ে তন্ত্রে বাজাইয়া মিলন সুর এশিয়া জাফর নিগ্রহ কারছে দিগন্তে গাহিছে সুর দিগন্তে গাইতে সুর দিগন্তে গাইতে সুর এই যে তোমারই মন্ত্রে হৃদয়ে তন্ত্রে বাজাইয়ে মিলন সুর এশিয়া জাফর নিগ্রহ কারছে দিগন্তে গাহিছে সুর দিগন্তে গাইতে সুর দিগন্তে গাইতে সুর ও তোমার মন ভুলানো মাতানো সুর মান ভুলানো গাদানো তোমার মন ভুলানো ও তোমার মন ভুলানো মাতানো সুর মান ভুলানো মাতানো তোমার মন ভুলানো মাতানো সুর অতলিও তুর আমার আমাদের আতো আমার আমাদের আতো হাজারো সালাম চরণে পৌঁছাইলাম হাজারো সালাম চরণে পৌঁছাইলাম করিও কবুল আমার আমাদের আতো আমার আমাদের আতো আহা করিয়ে জাদু ঘুমালে জাদু মদিনার গুলবাগে হবে কি দেখা প্রাণ সখা রসকিয়া মতের আগে আয়ে ও রস্তে আমাদের আয়ে ও রস্তে আমাদের আয়ে আহা করিয়ে জাদু ঘুমালে জাদু মদিনার গুলবাগে হবে কি দেখা প্রাণ সখা রসকিয়া মতের আগে আয়ে ও রস্তে আমাদের আয়ে ও রস্তে আমাদের আগে ও তোমার অধমে ডাকে তোরায় তাকে আধমে ডাকে তোরায় তাকে তোমার অধমে ডাকে তোরায় তাকে আরে অধমে ডাকে তোরায় তাকে পরশুরাতের ফুল আমার মোহাম্মদের রাসূল আমার আমাদের আতো View and Vision. View and Vision. View and Vision Products, Borishal.